আসসালামু আলাইকুম, শিলাস কিচেনে স্বাগতম। আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে নেবেন। মোরগের মাংস আলু দিয়ে রান্না করার জন্য প্রথমেই আমি একটি প্যানের ভেতরে তেল গরম করে নিচ্ছি। সরিষার তেল দিয়েছি আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ, তবে আপনারা চাইলে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। এখানে আমি দিয়ে নিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ লাল কাঁচামরিচের বাটা। তবে আপনারা যদি চান সেক্ষেত্রে লাল মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন 1 চা চামচ পরিমাণ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করে কাটা আলু, মাঝারি সাইজের 3টি। আলুগুলোকে আমরা গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। তবে আপনারা যদি আলু ছাড়া রান্না করতে চান সেক্ষেত্রে আপনারা এই স্টেপটাকে স্কিপ করতে পারেন। আলু ভাজা হওয়ার সাথে সাথে আমরা পাশের চুলোতে একটা পাতিলে অথবা একটা ফ্রাই প্যানে, যেটার ভেতরে আপনি আসলে মাংসটি রান্না করবেন সেটার ভেতরে তেল দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এবার এর ভেতরে আমরা দিয়ে দেব এই মশলাগুলো, আমি একে একে বলছি। প্রথমে এলাচ দেব 6 পিস, এগুলোকে মাঝখান থেকে একটু খুলে নিয়েছি, এবং লং 3 পিস। এর সাথে দিয়ে দিচ্ছি দারুচিনি 3 পিস এবং তেজপাতা 3 পিস। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কুচি করে কাটা পেঁয়াজ। এবার আমরা পেঁয়াজ সহ সবগুলো মশলাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এবার আমি 1 কাপ পরিমাণ কাঁচা পেঁয়াজ এবং 2 টেবিল চামচ পরিমাণ জিরা এবং 2 টেবিল চামচ পরিমাণ কাঁচা ধনেকে ব্লেন্ড করে নেব অল্প কিছু পানি সহ। এবার আমি 2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়োর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ লাল কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি জয়ফল, জয়ত্রী এবং কালো গোলমরিচের গুঁড়া। এর সাথে আমি আমার ব্লেন্ড করা মশলাটি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আমাদের পেঁয়াজটা ভুনা ভুনা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে। এর ভেতরে এখন আমরা আমাদের এই মশলাটা দিয়ে দিব। এর মধ্যে অল্প কিছু পানি দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ভাজার পরে, এবং কিছু লবণ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমরা এটাকে ঢেকে দেব এবং 4-5 মিনিট ধরে আমরা মশলাটাকে ভালোভাবে কষাবো। মশলা যদি কষাতে কষাতে এভাবে শুকনো হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এটার ভেতরে কিছু পরিমাণে তেল দিয়ে দিতে পারেন। খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পাতিলের সাথে লেগে না যায়। মশলাগুলো হয়ে আসলে এর ভেতরে আমরা অল্প কিছু 1 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ দিয়ে দেব। এবার আমরা আমাদের মোরগের মাংসগুলোকে কেটে ধুয়ে নিয়েছি এবং এই মাংসগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলাগুলো যেন মাংসের চারিদিকে লেগে যায় এভাবে আমরা মাংসগুলোকে নেড়ে চেড়ে নেব এবং 15 থেকে 20 মিনিট মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মাংস কিছুক্ষণ কষানোর পরে এর ভিতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা। মশলাগুলোকে আবার মাংসের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমরা আলুগুলোকেও দিয়ে দিচ্ছি, যে আলুগুলোকে প্রথমে ভেজে রেখেছিলাম। আলু আর মাংসগুলোকে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো ভালোভাবে আলু এবং মাংসের ভিতরে ঢুকে যায়। 5 মিনিট পর কষানোর পরে এর মধ্যে এখন আমি পানি দিয়ে দেব। এ পর্যায়ে আমি আবার কিছু লবণ দিচ্ছি।
লবণটা আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। এবার ঢেকে মাংসটাকে 20 থেকে 25 মিনিটের জন্য আমরা রান্না করব। মাংস হয়ে আসলে দেখতে কিছুটা এরকম হবে। মাংসটা হয়ে আসলে এর মধ্যে এবার আমরা হাফ চা চামচ পরিমাণে তেলে নেওয়া জিরা গুঁড়া দিয়ে দেব। এর সাথে দিয়ে দেব গরম মশলার গুঁড়া। আমি এখানে রাঁধুনি গরম মশলা গুঁড়োটা ব্যবহার করছি, তবে আপনারা চাইলে যে কোনো গরম মশলা গুঁড়া ব্যবহার করতে পারেন। 1 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার 2 মিনিটের জন্য রেখে দেব এবং আমাদের মাংস রান্না হয়ে গেছে। মোরগের মাংস এভাবে রান্না করলে একটুও শক্ত থাকবে না। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। ধন্যবাদ।